শীতকাল মানেই বাজারে সস্তায় ফ্রেশ মটরশুঁটি, তাও আবার ভীষণ মিষ্টি। আজ প্রোটিনে ভরপুর এই মটরশুঁটি দিয়েই এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাচ্ছি সুজি আর মটরশুঁটি দিয়ে সুজি মটর ধোকলা। প্রচুর পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়ামে ভরপুর এই রেসিপিটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, আর এতটাই সফট আর স্পঞ্জি হয় যে এটা মুখে দিলেই মিলিয়ে যায়। তাহলে চলুন এই দারুণ মজাদার রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। ওজনে এখানে 200 গ্রাম মতো সুজি আছে। প্রোটিনের মাত্রা আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি বেসন নিয়েছি বড় চামচের 4 চামচ মতো। বেসনটাকে একটু চেলে নিতে পারলে ভালো হয়। আমি বেসনটাকে এমনিই নিয়েছি, তাই বেসনের মধ্যে যে বড় দানাগুলো ছিল সেগুলো একটু স্পুনের সাহায্যে ভেঙে দিচ্ছি। সুজির সাথে সামান্য একটু বেসন অ্যাড করলে প্রোটিনের মাত্রাটা যেমন বাড়ে তেমন কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টক দই। হাফ কাপের থেকে একটু বেশি টক দই আমি এখানে ব্যবহার করেছি, আপনারা হাফ কাপও দিতে পারেন। দিয়েছি স্বাদমতো লবণ, আর যে কাপে দই নিয়েছিলাম ওই কাপেই হাফ কাপ মতন জল দিয়ে এবার স্পুনের সাহায্যে সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে যেন এই ব্যাটারের মধ্যে কোনো বড় লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ সময় ধরে স্পুনের সাহায্যে খুব ভালো করে আমি মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা জলে ভিজে কিছুটা ফুলবে, সেজন্য এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আমি ঢাকা দিয়ে সুজিটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। হাতে সময় বেশি থাকলে আপনারা বেশি সময়ের জন্য রাখতে পারেন। যতক্ষণে সুজিটা ভিজছে ততক্ষণে আমি এখানে একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন ধনেপাতা, আর দেব ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। এটা আমার বাচ্চারাও খাবে, তাই ঝালটা আমি কম দিয়েছি। হ্যান্ড চপারের সাহায্যে খুব ভালো করে ধনেপাতা, মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকে দেখুন চপ করে নিয়েছি। এবার যে সুজিটা রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দেখুন জলটা অ্যাবসর্ব করে বেশ অনেকটা ফুলে গেছে। আরও একটু জল দিতে হবে, কারণ ব্যাটারটাকে আমাদের একটু পাতলা করতে হবে। তার জন্য আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু আদা গ্রেট করেও দিতে পারেন। এবার স্পুনের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মটরশুঁটিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই যতদিন শীতকাল আছে আর বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, প্রত্যেকদিন ডায়েটে কিন্তু এটাকে রাখতে পারেন। 1/4 কাপ আমন্ডে যতটা প্রোটিন থাকে, 3/4 কাপ মটরশুঁটিতে প্রায় সমপরিমাণ প্রোটিন পাওয়া যায়। তাই সস্তায় প্রোটিনের চাহিদা পূরণ করতে চাইলে এই সময়ে মটরশুঁটির থেকে ভালো আর কিছু হতেই পারে না। দেখুন আমি চামচের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি, আর একটু চেক করে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা। এবার এই মিশ্রণটাকে একটু সরিয়ে রাখছি, আর যে থালাতে আমি ধোকলাটা স্টিম হতে দেব সেটাকে একটু রেডি করে নিচ্ছি। এই কাজটা আগে থেকেই করে নিতে হবে, কারণ ইনো অ্যাড করার পর কিন্তু ব্যাটারটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। ইনো অ্যাড করে খুব দ্রুতই ব্যাটারটাকে স্টিম করতে দিতে হবে। থালাটাকেও রেডি করে নেব, আর তার সাথে সাথে যে পাত্রে স্টিমে বসাবো সেই পাত্রেও কিন্তু জল দিয়ে গ্যাস অন করে স্টিমারটা রেডি করে নেব। ব্যাটারটা আবারও নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেশাবো ইনো। আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আপনারা ইনোর পরিবর্তে কিন্তু হাফ চা চামচ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে স্পুনের সাহায্যে এটাকে মিশিয়ে নেব, আর ঝটপট এটাকে স্টিম করতে দিয়ে দেব। ইনো অ্যাড করার পর ব্যাটারটাকে অনেকক্ষণ বাইরে রেখে দিলে কিন্তু ধোকলাটা ভালোভাবে ফুলবে না আর সফটও হবে না। তাই ইনো অ্যাড করার পর চটপট এটাকে রেডি করে নিয়ে আমাদেরকে স্টিম করতে দিতে হবে। তেল লাগিয়ে রাখা থালাটাতে আমি এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর থালাতে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু ধোকলাটা রেডি হওয়ার পর খুব সহজেই তুলে নেওয়া যায়। আমি সম্পূর্ণ ব্যাটারটা থালাতে ঢেলে দিচ্ছি, আর তারপর খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেব। থালাটা ধরে একটু ট্যাপ করে নিতে হবে 2-3 বার, যাতে এর মধ্যে থাকা এয়ার বাবলসগুলো সহজেই বেরিয়ে যায়। দেখুন আমি কিন্তু একটু থালায় জায়গা রেখে ব্যাটারটাকে দিয়েছি, কারণ এটা কিন্তু ফুলবে। এদিকে স্টিমারটাও আমার রেডি ছিল। আমি থালাটাকে বসিয়ে দিলাম, আর এবার ঢাকা দিয়ে এই ধোকলাটাকে স্টিম হতে দেব 20 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। একবার আপনারা চেক করে দেখে নিতে পারেন যে ধোকলাটা ঠিকঠাক স্টিম হয়েছে কিনা। আমি একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিচ্ছি।
ছুরিটা যদি সম্পূর্ণ ক্লিন বেরোয় তাহলে বুঝবেন যে এটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। আর যদি মনে হয় যে ভেতরটা একটু নরম আছে তাহলে আরো ২-৩ মিনিট ঢাকা দিয়ে একটু স্টিম করে নেবেন। ধোকলাটা কাটার আগে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে ধোকলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এতে দেওয়ার জন্য তড়কাটা রেডি করে নেব। একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম ১.৫ চা চামচ মতন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তার মধ্যে দিয়ে দিয়েছি ১/২ চা চামচ সর্ষে আর ১ চা চামচ দিলাম সাদা তিল। আপনারা চাইলে সাদা তিলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। তিলটা দেওয়ার পর দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, কারণ তেলটা অনেক বেশি গরম হয়ে গেলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। সে কারণে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি কারি পাতা অ্যাড করে দিলাম। আর যখন তিলটা হালকা একটু লালচে হয়ে আসবে, মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি 1/4 কাপ মতন জল এখানে অ্যাড করছি। জলটা অ্যাড করার পর আমি আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, কারণ এবার জলটাকে একটু ফুটতে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখবো। ভালোভাবে একবার মিক্স করে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো লবণ, আর মিষ্টি হওয়ার জন্য দেব সামান্য একটু গুড়। আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু চিনির থেকে গুড়টা অনেক বেশি হেলদি তাই আমি এখানে গুড় ব্যবহার করছি। আমার কাছে গুড়ের গুঁড়ো অর্থাৎ জ্যাগেরি পাউডার ছিল, আমি সেটাই দিয়েছি ১ চামচ। দিয়ে দিলাম ১ চামচ পাতিলেবুর রস, আর খুব ভালো করে মিশিয়ে মিনিট খানেক মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। সবকিছু অ্যাড করার পর এটাকে কিন্তু অবশ্যই ১ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এদিকে ধোকলাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। এবার আমি এটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় পিস করে কেটে নিতে পারেন। আমি থালার মধ্যেই ধোকলাটাকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে আনমোল্ড করে নিয়েও কাটতে পারেন। ছুরির সাহায্যে থালার চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে থালাটাকে উবুড় করে দিয়ে থালার উল্টো দিকে ২-৪টে বাড়ি দিলেই কিন্তু সহজেই ধোকলাটা বেরিয়ে আসবে। আমি এবার এর ওপর থেকে তড়কাগোলা জলটাকে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ধোকলাটা কেটে নেওয়ার পরেই দিতে হবে। তাহলে সমস্ত ধোকলার টুকরোগুলোর মধ্যে জুসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি লঙ্কার পরিমাণ এই রেসিপিটাতে খুব কম ব্যবহার করেছি। একটা মাত্র লঙ্কা দিয়েছিলাম মটরশুঁটিটা যখন চপারে চপ করেছিলাম তখন। তারপরে কিন্তু আর কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। আপনারা চাইলে এই যে তড়কাটা রেডি করেছি এর মধ্যেও কিন্তু লঙ্কা ব্যবহার করতে পারেন। মানে কারি পাতা দেওয়ার সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন ছোট ছোট টুকরো করে। সেক্ষেত্রে লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু জল অ্যাড করবেন। এছাড়াও যখন ধোকলাটা স্টিম করেছি তখন চাইলে ব্যাটারের ওপর দিয়ে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া যেতে পারে। সেটাও বেশ ভালো লাগে খেতে। যেহেতু আমার বাচ্চারাও এটা খাবে তাই লঙ্কাটা আমি সব রকম ভাবেই বর্জন করেছি। দেখুন তড়কা দেওয়া জলটা আমি সমস্ত জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর খেয়াল করতে হবে তড়কাটা যেন সব জায়গায় সমানভাবে পড়ে। ধোকলাটা থালা থেকে ওঠানোর সময় প্রথমে ছুরির সাহায্যে এক টুকরো তুলে নিতে হবে, আর তারপর বাকিগুলো কিন্তু হাতের সাহায্যেই তুলে নেওয়া যাবে। জানি না আমি ভিডিওতে কতটা বোঝাতে পারছি, তবে এই ধোকলাগুলো তৈরি হয়েছিল একদম সফট আর স্পঞ্জি। ভেতরটা হয়েছিল একদম পারফেক্ট জালিদার। প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর এই দারুণ সুস্বাদু সুজি মটর ধোকলা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এর আগেও আমি ধোকলার আরো ২ রকম রেসিপি শেয়ার করেছি, সেটা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।